ইস্তেগফার পড়ার কারণে আমাদের কি উপকার হবে, এই উপকারিতা শুনলে আমাদের গা শিউরে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 12 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা বললেন, وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইস্তেগফার পাঠ করার কারণে সম্পদের মধ্যে আল্লাহ বরকত ঢেলে দিবেন, সম্পদ বাড়িয়ে দিবেন। এবং আল্লাহ তাআলা বললেন, ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা সন্তানের মধ্যে বরকত দান করবেন। যাদের সন্তান হয় না, ইস্তেগফার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে, আল্লাহ তাআলার কাছে চাইলে, ইস্তেগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দান করবেন। আমরা দেখি অনেকের শুধু কন্যা সন্তান হয়, ছেলে সন্তান হয় না। তার জন্য সে যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুত্র সন্তান দান করবেন। তার যেই সন্তানের প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফার পাঠ করার কারণে তাকে সেই সন্তান দান করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে খুশি করে দিবেন। এটাই আল্লাহ তাআলা সূরাতুন নূহ এর 12 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা যারা বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, ইস্তেগফার পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পদ দান করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাল দান করবেন, টাকা পয়সা দান করবেন, ধন দৌলত দান করবেন। এবং ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান অর্জন করার যে মাধ্যম রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দান করে তাকে খুশি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুত তাহার ৮২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিলেন, যে তওবা করে, ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। যে তওবা করে এবং ঈমান আনে, সৎ কর্ম করে, সৎ কর্ম করার পর ওই সৎ পথে অটল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা ইহতাদা, আমি অবশ্যই অবশ্যই তার প্রতি ক্ষমাশীল। ওয়া ইন্নী লাগাফফারুন, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। অতএব যারা তওবা করবে এবং ঈমান আনবে এবং সৎ কাজ করবে, সৎ পথে অটল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, অবশ্যই তার প্রতি আমি ক্ষমাশীল। ওই ব্যক্তি যদি আমার কাছে ক্ষমা চায়, ইস্তেগফার পড়ে, তওবা করে সৎ পথে অটল থাকে, অবিচল থাকে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 10 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, আমি তাদেরকে বলেছি, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, নিজ প্রতিপালকের কাছে তোমরা ক্ষমা চাও, ইন্নাহু কানা গাফফারা,
নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। তার কাছে যারা যারা ক্ষমা চাবে, ইস্তেগফার যারা যারা পড়বে, যারা যারা তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। জীবনে যত বড় ধরনের পাপী হোক না কেন, যত বড় ধরনের গুনাহ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুন নূরের 10 নম্বর আয়াত দিয়ে আমাদেরকে সান্ত্বনা দিয়ে দিয়েছেন, যারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার পড়বে, যারা যারা তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করতে দেরি হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এবার আসুন আমরা একটা হাদিস শুনি। হাদিসটা বর্ণিত হয়েছে ইবনে মাজার 3808 নম্বর হাদিস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সুসংবাদ তার জন্য যার আমলনামায় অধিক ইস্তেগফার পাওয়া যাবে, যারা যারা বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, আল্লাহর নবী বললেন কিয়ামতের দিন তাদের জন্যই হলো সুসংবাদ। অতএব যার আমলনামায় যত বেশি ইস্তেগফার পাওয়া যাবে, যার আমলনামায় যত বেশি তওবা পাওয়া যাবে, যারা যত বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, যারা যত বেশি আস্তাগফিরুল্লাহ 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 পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই সুসংবাদ রেখেছেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি কি পুরস্কারে পুরস্কৃত করবেন, আজকে আমরা আলোচনা শুনবো কোরআন থেকে। আমরা আজকে ইস্তেগফারের কিছু উপকারিতা শুনবো। ইস্তেগফার পড়লে কি কি উপকার হবে। ইস্তেগফার করার কারণে সর্বপ্রথম আপনার যে উপকার হবে, যেই উপকারিতা আপনার ইস্তেগফার পাঠ করার কারণে হবে, তোর মধ্যে থেকে প্রথমটা হলো গুনাহ মাফের জন্য সর্বপ্রথম মাধ্যম হলো ইস্তেগফার পাঠ করা। যারা যারা তওবা করবে, ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তেগফার পাঠ করার কারণে তার জীবনের গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এটাই হলো ইস্তেগফারের সর্বপ্রথম উপকারিতা। অতএব আমরা আমাদের জীবনে হাঁটতে ফিরতে চলতে ফিরতে যত ধরনের গুনাহ হয়ে থাকে, আমাদের হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা, মুখের দ্বারা যত ধরনের গুনাহ হয়ে থাকে, ইস্তেগফার পাঠ করার কারণে, তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম যে উপকারিতা দান করবেন, সেটা হলো আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। এই ইস্তেগফার পড়ে আমরা আমাদের জীবনের গুনাহগুলি মাফ করাইতে পারবো। যার জীবনে যত বড় বড় গুনাহ হোক না কেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খাঁটি তওবা করতে পারে, ইস্তেগফার পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তেগফার পড়ার কারণে তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। এটা হলো ইস্তেগফারের সর্বপ্রথম উপকারিতা। সম্মানিত ভাইয়েরা আমার, এইবার ইস্তেগফারের দ্বিতীয় নম্বর উপকারিতা হলো, ইস্তেগফার পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করেন। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। এটা হলো ইস্তেগফারের দ্বিতীয় নম্বর উপকারিতা। চলুন আমরা কোরআন থেকে শুনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 11 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 11 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ইস্তেগফার পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করেন। সুবহানাল্লাহ। তার মানে আমরা দেখি যে অনেক সময় বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে অনেক খরা থাকে, অনেক তাপ থাকে, অনেক তাপমাত্রার কারণে আমাদের অনেক কষ্ট হয়। অনেক রৌদ্রের তাপমাত্রা থাকার কারণে অনেক সময় ফসল হয় না। তো সেই জন্য যদি আমরা ইস্তেগফার পাঠ করি, আমাদের গুনাহর জন্য যদি আমরা অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা মাফ চাই, ইস্তেগফার পড়ি, ইস্তেগফারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের
গুনাহগুলি মাফ করে দিয়ে আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। পড়েন সুবহানাল্লাহ। এটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 11 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ইস্তিগফার পাঠ করার কারণে, তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। সম্মানিত ভাইরা আমার, এবার আমরা শুনুন যে ইস্তিগফারের তৃতীয় নম্বর উপকারিতা কি। ইস্তিগফার পড়ার কারণে আমাদের কি উপকার হবে, এই উপকারিতা শুনলে আমাদের গা শিউরে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 12 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইস্তিগফার পাঠ করার কারণে সম্পদের মধ্যে আল্লাহ বরকত ঢেলে দিবেন, সম্পদ বাড়িয়ে দিবেন। এবং আল্লাহ তাআলা বললেন, ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা সন্তানের মধ্যে বরকত দান করবেন। যাদের সন্তান হয় না, ইস্তিগফার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে, আল্লাহ তাআলার কাছে চাইলে, ইস্তিগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দান করবেন। আমরা দেখি অনেকের শুধু কন্যা সন্তান হয়, ছেলে সন্তান হয় না। তার জন্য সে যদি বেশি বেশি ইস্তিগফার পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুত্র সন্তান দান করবেন। তার যেই সন্তানের প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফার পাঠ করার কারণে তাকে সেই সন্তান দান করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে খুশি করে দিবেন। এটাই আল্লাহ তাআলা সূরাতুন নূহ এর 12 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা যারা বেশি বেশি ইস্তিগফার পাঠ করবে, ইস্তিগফার পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পদ দান করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাল দান করবেন, টাকা পয়সা দান করবেন, ধন দৌলত দান করবেন। এবং ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান অর্জন করার যে মাধ্যম রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দান করে তাকে খুশি করে দিবেন। এটা হলো ইস্তিগফারের তৃতীয় নম্বর উপকারিতা। এবার ইস্তিগফারের 4 নম্বর উপকারিতা আমরা শুনব। ইস্তিগফার পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করে দেয়, এটা আমরা জানি। কিন্তু আমাদের মনের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকে যে নামাজ পড়ার পর আমরা যে ইস্তিগফার পড়ি, এটা কেন পড়ি? অনেকেই জানে না। নামাজ পড়ে আমরা সালাম যখন ফিরাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই সালাম ফিরানোর পর আমরা যে 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ি, এটা কেন পড়ি? অনেকেই জানে না এই ইস্তিগফার কেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে নামাজের পর আমরা ইস্তিগফার পাঠ করি, অনেকের ভুল বশত মনের অজান্তে ইস্তিগফার পাঠ করি, যে এই যে ভুল বশত নামাজের মধ্যে অনেকের ভুল হয়ে যায়, সে নিজেও জানে না নামাজ পড়তেছে, নামাজের মধ্যে ভুল হচ্ছে। সূরা ফাতিহা তেলাওয়াত করছে, এর মধ্যে অনেকগুলা ভুল। রুকু দিচ্ছে, রুকুর মধ্যে ভুল। সেজদা দিচ্ছে, সেজদার মধ্যে ভুল। তাশাহুদের মধ্যে বসেছে, সেই তাশাহুদের মধ্যেও ভুল। সালাম ফিরাচ্ছে, অনেকে সালামও ফিরাইতে পারে না, সেই সালামের মধ্যেও ভুল। এই যে এত ভুলগুলা হয়ে থাকে, আমাদের মনের অজান্তে যে আমাদের ভুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের পর ইস্তিগফার পাঠ করার কারণে, আস্তাগফিরুল্লাহ 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 পড়ার কারণে তার নামাজের মধ্যে যত ভুল হবে, তার মনের অজান্তে যে ভুলগুলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ভুলগুলাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র ইস্তিগফার পড়লে আপনার এই উপকারিতা হবে। এটা হলো ইস্তিগফারের 4 নম্বর উপকারিতা। এবার ইস্তিগফারের 5 নম্বর উপকারিতা আমরা শুনব। ইস্তিগফারের 5 নম্বর উপকারিতা হলো, জান্নাতে যাওয়ার জন্য যেই সিঁড়ি হবে, জান্নাতে ওঠার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই সিঁড়ি দান করবেন,
আমরা দুনিয়ার মধ্যে থেকে যার যত বেশি ইস্তিগফার হবে, যে যত বেশি ইস্তিগফার পাঠ করবে, ইস্তিগফার পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের সিঁড়ি তত সুন্দর করে দিবেন। এটা হলো ইস্তিগফারের 5 নম্বর উপকারিতা। এবার আসুন আমরা ইস্তিগফারের 6 নম্বর উপকারিতা শুনি। যারা যারা ইস্তিগফার পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যবসার মধ্যে বরকত দান করবে। আমরা দেখি ব্যবসার মধ্যে কোনো বরকত হয় না। যারা ব্যবসার মধ্যে নামছে, ব্যবসার মধ্যে নামার পর দেখা যায় লস আর লস, ব্যবসার মধ্যে কোনো বরকত খুঁজে পাচ্ছে না। এটা কেন? অনেক গুনার কারণে, আমাদের অনেক গুনাহ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যবসা থেকে বরকত উঠিয়ে নিয়েছেন। এই জন্য যারা যত বেশি ইস্তিগফার পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যবসার মধ্যে তত বেশি বরকত ঢেলে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এটা হলো ইস্তিগফারের 6 নম্বর উপকারিতা। এবার চলুন আমরা 7 নম্বর উপকারিতা শুনি। আজকে আমি আপনাদেরকে ইস্তিগফারের 20টা উপকারিতা শোনাবো। 20টার মধ্যে থেকে আমরা এখন আছি 7 নম্বরে। 7 নম্বর উপকারিতা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তিগফার পড়ার কারণে আমাদের আমলের মধ্যে বরকত ঢেলে দিবেন। এমন বরকত ঢেলে দিবেন যে আমাদের নামাজের মধ্যে আমরা নামাজ পড়ে মজা পাবো, আমল করে আমলের স্বাদ আমরা অনুভব করতে পারবো। আমরা অনেকেই দেখি নামাজ পড়ি, কিন্তু ব্যবসায়ী ভাইরা নামাজের মধ্যে যখন দাঁড়ায় তার নামাজের মধ্যে মনোযোগ চলে যায় তার দোকানের দিকে। দোকানের মধ্যে তার সম্পূর্ণ মনোযোগ থাকে। এটা কেন? তার জীবনে অনেক বেশি গুনাহ হওয়ার কারণে সে ইস্তিগফার পড়ে তার গুনাহগুলোকে মাফ করাইতে পারে না। এই জন্য তার নামাজের মধ্যে কোনো বরকত থাকে না, নামাজের মধ্যে তার কোনো মনোযোগ থাকে না। তার জন্য উচিত বেশি বেশি ইস্তিগফার পাঠ করা। সে যদি বেশি বেশি ইস্তিগফার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তিগফার পাঠ করার কারণে তার আমলের মধ্যে মনোযোগ বসিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সাহাবীরা নামাজ পড়ে মজা পেয়েছে, কিন্তু আমরা নামাজ পড়ে মজা পাই না, নামাজের মধ্যে আমরা স্বাদ পাই না। সাহাবীরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছে, তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে তাদের মন চেয়েছে যে সারা রাত্র নামাজের মধ্যেই কাটিয়ে দেই। নামাজের মধ্যে এত মজা তারা পেয়েছে। কেন তারা এই নামাজের মধ্যে এত মজা পেয়েছে? তারা বেশি বেশি ইস্তিগফার পাঠ করে। বেশি বেশি ইস্তিগফার পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলের মধ্যে স্বাদ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ নবী বললেন, আমার উম্মতদের মধ্যে যারা যারা বেশি বেশি ইস্তিগফার পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরও আমলের মধ্যে স্বাদ বাড়িয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ে নামাজের মধ্যে স্বাদ অনুভব করতে পারবেন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে হবে। এটা হলো ইস্তিগফারের 7 নম্বর উপকারিতা। এবার আসুন আমরা ইস্তিগফারের 8 নম্বর উপকারিতা শুনি। ইস্তিগফারের 8 নম্বর উপকারিতা হলো আল্লাহ এবং বান্দার মাঝে যেই দূরত্ব থাকে গুনাহ করার কারণে, আমরা দৈনন্দিন আমাদের যেই চলতে ফিরতে যেই গুনাহগুলি হয়ে থাকে, এই গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে এবং আমাদের মাঝে একটা দূরত্ব হয়ে যায়। এই দূরত্বর কারণে আমরা যে দোয়া করি আমাদের দোয়া কবুল হয় না। আমরা যে ইবাদত বন্দেগী করি, নামাজ পড়ি, নামাজ পড়ার কারণে আমরা খুব সুন্দরভাবে নামাজ পড়ি, নামাজ পড়ার কারণে আমাদের কপালের মধ্যে দেখা যায় দাগ পড়ে যায়, কিন্তু তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজ কবুল করেন না। কেন কবুল করেন না? গুনার কারণে। আল্লাহ এবং বান্দার মাঝে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। আল্লাহ এবং বান্দার মাঝখানে যে দূরত্বটা হয়েছে, এই দূরত্বটা কমানোর জন্য আল্লাহর হাবিব বললেন বেশি বেশি ইস্তিগফার পাঠ করো। যারা যারা বেশি বেশি ইস্তিগফার পাঠ করবে আল্লাহ এবং বান্দার মাঝখানে যে দূরত্ব হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই দূরত্বটাকে কেটে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আপনার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো দূরত্ব থাকবে না। আল্লাহ আপনার নিকটে চলে আসবেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাইতে দেরি হবে, আপনার দোয়া কবুল করতে দেরি হবে। এটা কখন? যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিকটে চলে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার সাথে থাকবেন। আমরা গুনাহ করার কারণে, গুনার পাপে আমাদের কলবটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছে, যার কারণে আল্লাহ এবং বান্দার মাঝে একটা দূরত্ব হয়ে গেছে। আর আমরা যতই দোয়া করি, নামাজ পড়ি, ইবাদত বন্দেগী করি, আমরা ইবাদতের মধ্যে কোনো স্বাদ পাই না, ইবাদতের মধ্যে কোনো মজা পাই না। নামাজে দাঁড়াইলে
4G স্পিড আমরা নামাজ পড়ি, এত স্পিডে নামাজ পড়ি যে কত তাড়াতাড়ি আমাদের নামাজ শেষ হবে। যেই মসজিদের মধ্যে ইমাম সাহেবরা একটু লম্বা সূরা নেয়, দেখবেন অনেক মুসল্লিরা আছে, আয়েশা হুজুরকে বলবো, হুজুর আপনি তো আজকে ফজরের ক্যারেটটা অনেক বেশি লম্বা করে ফেলেছেন, আগামীকালকে থেকে ফজরের ক্যারেটটা আর একটু ছোট করে পড়বেন, আমার পা ব্যথা হয়ে যায়, আমি দাঁড়িয়ে থাকতে পারি না। ওই যে নামাজের মধ্যে মজা নাই, আল্লাহ এবং তার মাঝে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। এই দূরত্ব কমানোর জন্য আপনার বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে। আপনি যত বেশি ইস্তেগফার পাঠ করবেন, আল্লাহ আপনার তত নিকটে আসবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বেশি বেশি ইস্তেগফার পাঠ করার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা শুনতে পারলাম 8 নম্বর উপকারিতা। এবার ইস্তেগফারের 9 নম্বর উপকারিতা আমরা শুনবো। ইস্তেগফারের 9 নম্বর উপকারিতা হলো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে আমার উম্মতরা দোয়া করে ঠিকই, কিন্তু দোয়া কবুল হয় না। দোয়া কেন কবুল হয় না? দোয়া কবুল না হওয়ার সবচেয়ে মূল কারণ হলো তার জীবনে গুনাহে ভরপুর, তার খাতাটা গুনার গুনাহ, তার খাতা খুললে জীবনের খাতার মধ্যে গুনাহে ভরপুর, তার কলবটা গুনার কারণে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, যার কারণে তার নামাজ কবুল হয় না, হজ কবুল হয় না, যাকাত কবুল হয় না, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। দোয়া কবুল না হওয়ার সবচেয়ে বড় মূল কারণ হলো তার জীবনে অনেক গুনাহ জমে গেছে, গুনার কারণে তার কলবটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, গুনাহ করতে করতে দিল মরে গেছে। এখন কি করা? আল্লাহর হাবিব বললেন, আপনার জন্য করণীয় হলো, যদি আপনি দোয়া কবুল করতে চান, আল্লাহ তাআলার কাছে আপনি চাইবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে ফেলবেন। যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হতে চান, তাহলে আপনার বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে। যারা বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, ইস্তেগফার পড়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে দেরি হবে, আপনার দোয়া কবুল হইতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, ইস্তেগফার পাঠ করতে হবে। ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। আপনি যখন যেটা দোয়া করবেন, আপনার দোয়া কবুল হয়ে যাবে। এটা হলো ইস্তেগফারের 9 নম্বর উপকারিতা। প্রিয় ভাইরা আমার, এবার আমরা ইস্তেগফারের 10 নম্বর উপকারিতা শুনবো। ইস্তেগফারের 10 নম্বর উপকারিতা হলো, আমরা জানি যে জিন জাতি, এই জিন জাতি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যারা জিনকে বিশ্বাস করে না, তাদের ঈমান নেই। জিনকে বিশ্বাস করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানুষ এবং জিনকে আমার ইবাদত করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন। শুধু আমাদেরকে না, জিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন ইবাদত করার জন্য। এই জিন জাতি, জিনেরা মানুষের উপকারেও আসে, আবার ক্ষতিও করে। যেমন অনেকেই জিনে আসর করার কারণে সে মারা যায়, দুষ্ট জিন আসর করার কারণে তার ক্ষতি করে। আমাদের সমাজের মধ্যে দেখবেন বহু মানুষকে জিন আসর করে, জিনের আসরে বহু মানুষ মারা যাচ্ছে, অনেক বিপদের মধ্যে পড়ে আছে। অনেক জায়গায় তো জিনের আসরের কারণে নিজের গা নিজে এভাবে ছিঁড়ে ফেলে, আঙুল দিয়ে নিজের নখ দিয়ে নিজের শরীরকে এভাবে চিরে ফেলে, জিনের আসরের কারণে। আবার এই ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু করার কারণে এই যে আপনার কুফরি কালাম, এটাও কিন্তু জিনের মাধ্যমেই করানো হয়। এক ভাই আরেক ভাইকে মেরে ফেলে কুফরি কালাম করে, এই সব কিছু দুষ্ট জিনের মাধ্যমে করা হয়। আল্লাহর রাসূল বললেন, যারা বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তেগফার যারা যারা বেশি বেশি পাঠ করবে, আল্লাহর রাসূল বললেন, তাকে কখনোই জিন আসর করতে পারবে না। দুষ্ট জিনের আসর থেকে সে নিরাপদে থাকবে বেশি বেশি ইস্তেগফার পাঠ করলে। এটা হলো ইস্তেগফারের 10 নম্বর উপকারিতা। এবার আসুন আমরা শুনবো ইস্তেগফারের 11 নম্বর উপকারিতা কি।
ইস্তেগফারের 11 নম্বর উপকারিতা হলো মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রেহাই দিবেন। মৃত্যুর যন্ত্রণা আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দিবেন। আপনার মৃত্যুর কোনো যন্ত্রণা থাকবে না। মৃত্যুর যন্ত্রণা কেমন হবে জানেন আপনারা? ইদ্রিস নবীর নাম শুনেছেন না? এই ইদ্রিস আলাইহিস সালাম, ওনার বন্ধু আজরাইল ছিল ওনার বন্ধু। এই আজরাইল ফেরেশতাকে ইদ্রিস নবী বলল, মৃত্যুর যন্ত্রণা কেমন আমি দেখতে চাই। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার অনুমতি এনে ইদ্রিস নবীকে মৃত্যুর যন্ত্রণা দেখাইলেন। ইদ্রিস নবীকে বললেন চোখটা বন্ধ করার জন্য। ইদ্রিস আলাইহিস সালাম চোখ বন্ধ করলেন। আজরাইল আলাইহিস সালাম ওনার পূর্ণ রূপ নিলেন। তখন ইদ্রিস নবী এই ভয়ানক অবস্থা দেখে সাথে সাথে মাটিতে বেহুশ হয়ে পড়ে গেলেন। তিনি যখন তার জ্ঞান ফিরল, ইদ্রিস নবীর জ্ঞান ফেরার পর আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস নবীকে জিজ্ঞাসা করলো, নবী আপনাকে যে মৃত্যুর যন্ত্রণা দেখানো হয়েছে এটা কেমন কঠিন দেখলেন? ইদ্রিস নবী বলল, মালাকুল মাউত, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, আমি যদি আগে জানতাম তাহলে কখনোই মৃত্যুর যন্ত্রণা দেখার জন্য রাজি হতাম না। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, একটা জীবন্ত ছাগল জবাই করা ছাড়া তার গলার মধ্যে রশি দিয়ে পেঁচিয়ে একটা গাছের সাথে ঝুলিয়ে তার চামড়াটা ছিললে ওই ছাগলটার যত কষ্ট হবে, আমি নবী মৃত্যুর যন্ত্রণা তার চেয়ে বেশি কঠিন দেখেছি। আল্লাহু আকবার। এবার আজরাইল আলাইহিস সালাম মুস্কি মুস্কি হেসে ইদ্রিস নবীকে বলল, আমি যখন আল্লাহ তাআলার কাছে অনুমতি আনার জন্য গিয়েছিলাম, আল্লাহ তাআলা বলেছে আমার নবীকে মৃত্যুর যন্ত্রণার সম্পূর্ণটা দেখায়ও না আজরাইল, 70 ভাগের 1 ভাগ যন্ত্রণা তুমি আমার নবীকে দেখাও। ইদ্রিস নবীকে আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলল যে আমি তো আপনাকে 70 ভাগ যন্ত্রণার মাত্র 1 ভাগ দেখাইছি, এতে আপনার এই অবস্থা, যারা বদকার আমি তো তার সামনে 70 ভাগ মৃত্যুর যন্ত্রণা নিয়ে হাজির হই। প্রিয় ভাইয়ের আমার, এটা এই ঘটনা বলার উদ্দেশ্য হলো যারা যারা বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইস্তেগফার বেশি বেশি পাঠ করার কারণে মৃত্যুর যন্ত্রণা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আপনার মৃত্যুর সময় কোনো যন্ত্রণা হবে না। মালাকুল মাউত আপনার সামনে আসবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনার সামনে ফেরেশতার রূপ নিয়ে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আসবেন। একটা শিশু তার মায়ের কোলে যেভাবে ঘুমিয়ে যায়, দুধ পান করতে করতে একটা শিশু যেভাবে তার মায়ের কোলে ঘুমিয়ে যায়, আপনার মৃত্যুর সময় আপনিও এভাবে ঘুমিয়ে যাবেন। মৃত্যুর যন্ত্রণা কি আপনি বলতেই পারবেন। শুধুমাত্র ইস্তেগফার যদি আপনি বেশি বেশি পাঠ করেন, আস্তাগফিরুল্লাহ 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 যদি আপনি বেশি বেশি পাঠ করেন, একটা শিশু তার মায়ের কোলে যেভাবে ঘুমায়, আপনিও মৃত্যুর সময় ঠিক ওইভাবে মৃত্যুবরণ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে। এটা হলো ইস্তেগফারের 11 নম্বর উপকারিতা। ইস্তেগফারের 12 নম্বর উপকারিতা হলো মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডান হাতের মধ্যে আমলনামা দিবেন। কোন হাতে আমলনামা দিবেন? ডান হাতের মধ্যে আমলনামা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাক্কর 18 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বললেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কাল কিয়ামতের দিন যার আমলনামাটা ডান হাতের মধ্যে দেওয়া হবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, আমলনামা ডান হাতে পেয়ে ফেরেশতাদেরকে বলবে যে নাও আমার আমলনামাটা পড়ে দেখো কত সুন্দর আমলনামা, আমার আমলনামার মধ্যে কোনো ভুল নাই, কোনো গুনাহ নাই, আজকে আমার এই আমলনামা দিয়ে আমি জান্নাতে যাইতে পারবো। সে কতটা আনন্দিত কাল কিয়ামতের দিন থাকবে। এটার কারণ হলো তার আমলনামাটা সে ডান হাতের মধ্যে পাবে। কিন্তু যার আমলনামাটা বাম হাতের মধ্যে দেওয়া হবে, ওই ব্যক্তি তো বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, আজকে আমার আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হলো, এমন আমলনামা দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো ছিল। এই কথা ওই দিন সে বলবে। এই জন্য ভাইরা আমার, যদি আমলনামা আপনারা ডান হাতে পেতে চান,
তাহলে বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে হবে, আস্তাগফিরুল্লাহ 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 পড়তে হবে। আপনি কাজ করতেছেন, কাজের ফাঁকে ফাঁকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন। আপনি অবসর বসে আছেন, আপনি গান না শুনে আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন। আপনি ঘুমাচ্ছেন, তখন দুনিয়াবি গল্প না করে, গল্প গুজবের মধ্যে লিপ্ত না হয়ে আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন। এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আপনার আমলনামাটা ডান হাতের মধ্যে দিয়ে দিবেন। সম্মানিত ভাইয়েরা আমার, এবার 13 নম্বর উপকারিতা হলো, যারা যারা ইস্তিগফার পাঠ করবে, ইস্তিগফার পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবেন। আমরা দেখি অনেকেই চায় খারাপ কাজ থেকে ফিরে আসার জন্য। অনেকেই এসে বলে, হুজুর আমি তো চাই গুনাহ থেকে ফিরে আসার জন্য, গান বাজনা থেকে ফিরে আসার জন্য, কিন্তু আমি তো গান বাজনা থেকে ফিরে আসতে পারি না। আমার মন শুধু গানের দিকেই টানে, আমার মন শুধু গুনাহের দিকেই টানে, আমার মন শুধু অশ্লীল কাজের দিকেই টানে। আমি তো ভালো কাজের দিকে ফিরে আসতে পারি না, আমি কি করব? তার জন্য নসিহত হলো সে বেশি বেশি ইস্তিগফার পাঠ করবে। ইস্তিগফার পাঠ করার কারণে আল্লাহর নবী বললেন, যারা বেশি বেশি ইস্তিগফার পাঠ করবে, ইস্তিগফার পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে আনবেন। সুবহানাল্লাহ। অশ্লীল কাজ তার ভালো লাগবে না, খারাপ লাগবে। অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিরিয়ে আনবেন। এটা হলো ইস্তিগফারের 13 নম্বর উপকারিতা। ইস্তিগফারের 14 নম্বর উপকারিতা হলো, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মধ্যে বরকত দান করবেন। রিজিকের বরকত কি জানেন? রিজিকের বরকত হলো, আপনার পাশের বাসায় দেখবেন মাসে 50,000 টাকা বেতন পায়, মাসে 1 লক্ষ টাকা বেতন পায়, কিন্তু দেখা যায় মাস শেষে তার আরো 20,000 টাকা 30,000 টাকা ঋণ থাকে। এই টাকার মধ্যে কোনো বরকত নাই। কিন্তু আপনার অন্য ঘরের পাশেই দেখবেন, আপনার অন্য ঘরের পাশেই দেখবেন আরেকজন আবার 10,000 টাকা বেতন পাচ্ছে মাসে, কিন্তু তার বেতনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন বারাকা ঢেলে দিয়েছেন, এত বরকত ঢেলে দিয়েছেন যে তার 10,000 টাকা বেতন দিয়ে তার সংসার চালানোর পরেও তার আরো 5,000 টাকা থেকে যায়। কিভাবে? আল্লাহ তাআলা তার ওই টাকার মধ্যে বরকত ঢেলে দেন। কিভাবে বরকত ঢালেন? সে নিজে অসুস্থ হয় না, তার বিবি অসুস্থ হয় না, তার সন্তানাদিগুলো অসুস্থ হয় না, তার বাবা মা অসুস্থ হয় না। এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন তার সেই ফ্যামিলির মধ্যে, তার সেই রিজিকের মধ্যে, তার সেই টাকার মধ্যে আল্লাহ তাআলা বরকত ঢেলে দিয়েছেন, যার কারণে সে 10,000 টাকার মধ্যে যেই বরকত পায়, তার পাশের ঘরের মধ্যে 1 লক্ষ টাকা বেতন পাওয়ার পরেও সেই টাকার মধ্যে ওই ব্যক্তি এত বরকত পায় না। এই জন্য ভাইরা আমার, আপনি যদি বেশি বেশি ইস্তিগফার পাঠ করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন, আপনার টাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা ঢেলে দিবেন, আপনার টাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত ঢেলে দিবেন। এই জন্য বেশি বেশি ইস্তিগফার পড়তে হবে। এটা হলো ইস্তিগফারের 14 নম্বর উপকারিতা। এবার ইস্তিগফারের 15 নম্বর উপকারিতা শুনুন। ইস্তিগফারের 15 নম্বর উপকারিতা হলো যে আপনি যে ইস্তিগফার পাঠ করতেছেন, এই ইস্তিগফার পাঠ করার কারণে, ইস্তিগফার পাঠ করার মানে হলো আল্লাহ তাআলার কাছে আপনি ক্ষমা চাচ্ছেন, মাপ চাচ্ছেন। আরশ বহনকারী যত ফেরেশতা আছে এবং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যত ফেরেশতা নিযুক্ত করেছেন, আপনি ইস্তিগফার পাঠ করার কারণে সমস্ত ফেরেশতা আপনার ইস্তিগফার পাঠ করবে, আপনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইবে, এবং আপনার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকবে। 24 ঘন্টা অল টাইম আপনার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকবে। এটা শুধুমাত্র আপনি ইস্তিগফার পাঠ করার কারণে। বেশি বেশি ইস্তিগফার পাঠ করেন। প্রিয় ভাইয়েরা আমার, এটা হলো 15 নম্বর উপকারিতা। 16 নম্বর উপকারিতা হলো আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফার পাঠ করার কারণে শক্তি বাড়িয়ে দিবেন। আচ্ছা, আপনারা বলেন, বিভিন্ন কাজ করার জন্য, সব কিছু করার জন্যই তো শক্তির প্রয়োজন। শক্তি ছাড়া কেউ কোনো কাজ করতে পারে না। এই জন্য শক্তি আল্লাহ রাব্বুল আলামিন, এটা আল্লাহ তাআলার একটা বড় দৌলত। এই শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই আসে। তো আপনার শক্তি বাড়ানোর জন্য আপনার ইস্তিগফার পাঠ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুদের 52 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদুকুম কুওয়াতান
ইলা কুওয়াতিকুম ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন শক্তি বাড়িয়ে দিবেন যারা যারা ইস্তিগফার পাঠ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফার পাঠ করার কারণে শক্তি বাড়াইবেন এবং আসমান থেকে রহমতের বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন বর্ষণ করবেন। তার মানে রহমতের বৃষ্টি আনার জন্য আপনার ইস্তিগফার পাঠ করতে হবে। আর শক্তি অর্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ায়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। আপনার যদি শক্তি অর্জন করতে হয় তাহলে আপনার ইস্তিগফার পাঠ করতে হবে। যারা বেশি বেশি ইস্তিগফার পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শক্তি বাড়িয়ে দিবেন। ইস্তিগফারের 17 নম্বর উপকারিতা হলো উত্তম ভোগ বিলাসের উপকরণ আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুদের 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, যারা যারা ইস্তিগফার বেশি বেশি পাঠ করবে, ইস্তিগফার পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম ভোগ বিলাসের ব্যবস্থা করে দিবেন। অর্থাৎ দুনিয়াতে আপনি চলাফেরা করতে গেলে আপনার কোথাও আপনি বাঁচবেন না। আপনার টাকা পয়সার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত তো অবশ্যই দিবেন এবং উত্তম ভোগ বিলাসের উপকরণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন শুধুমাত্র ইস্তিগফার পাঠ করার কারণে। এই জন্য ভাইরা আমার বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে হবে। এবার ইস্তিগফারের 18 নম্বর উপকারিতা হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইস্তিগফার পাঠ করে যারা আমার কাছে ক্ষমা চাইবে তার জীবনে যত বড় গুনাহই হোক না কেন আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। চলুন আমরা কোরআন থেকে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, যারা যারা ইস্তিগফার পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম। তোমরা যখন তোমাদের প্রভুর নিকট ইস্তিগফার পাঠ করবে, তওবা করবে, তোমাদের রবের নিকট যখন ইস্তিগফার করবে, ইন্নাহু কানা গফফারা, তোমরা যদি ইস্তিগফার পাঠ করো নিশ্চয়ই ইন্নাহু কানা গফফারা, তিনি ক্ষমাশীল। তার কাছে ইস্তিগফার পাঠ করে ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। এটা হলো ইস্তিগফারের 18 নম্বর উপকারিতা। এবার ইস্তিগফারের 19 নম্বর উপকারিতা হলো ইস্তিগফার পড়ার কারণে আপনার বালা মুসিবত দূর হয়ে যাবে, আপনার বিপদ আপদ দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিলেন, ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই আযাব দিবেন না যারা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, ইস্তিগফার পাঠ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি ইস্তিগফার পাঠ করেন, তওবা করেন, আপনার উপর কোনো ধরনের বালা মুসিবত আপনার উপর আসবে না। এই জন্য বিপদ আপদ থেকে বাঁচার জন্য আপনি বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে পারেন। অনেকেই বলে যে বিপদ আপদ আমার পিছু ছাড়ছে না, সারাক্ষণ বিপদ আপদ লেগেই আছে, একটার পর একটা বিপদ আর বিপদ। তার জন্য নসিহত হলো সে বেশি বেশি ইস্তিগফার পাঠ করবে। আর ইস্তিগফার পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার যত ধরনের বালা মুসিবত আছে, বিপদ আপদ আছে, সব বিপদ আপদ আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। ইস্তিগফারের 20 নম্বর উপকারিতা হলো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যেই ব্যক্তি ইস্তিগফার পাঠ করবে, যেই ব্যক্তি পড়বে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সম্পূর্ণটা পড়ার প্রয়োজন নেই। যেই ব্যক্তি পড়বে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই ব্যক্তির উপর সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার উপর নাজিল হইতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নামলের 46 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন যে যারা যারা বেশি বেশি ইস্তিগফার পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় তার উপর রহমত নাজিল করতে থাকবেন। সুবহানাল্লাহ। এই 20টা হলো ইস্তিগফারের উপকারিতা। আরো যে কোরআনুল কারীমের মধ্যে ইস্তিগফারের কত উপকারিতা আছে যা আমি বলে শেষ করতে পারবো না। বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফারের উপকারিতা করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কথা হলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলার কথা হলো হে আমার বান্দাগণ তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না,
তোমরা গুনাহ করেছ, তোমরা অনেক বড় পাপ করেছ, ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ো। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল। আল্লাহ তাআলা আরো বলে দিলেন আমাদেরকে সান্ত্বনা দিয়ে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যেও না, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে তোমার ক্ষমা চাইতে দেরি হবে, ইস্তিগফার পড়তে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি হবে। এই জন্য ভাইরা আমার, আজকে আমার এই ইস্তিগফারের আলোচনা করার মূল উদ্দেশ্য হলো আমরা আমাদের জীবনে চলার পথে যত বড় বড় ভুল হয়েছে, যত বড় বড় গুনাহ হয়েছে, আমরা যদি ইস্তিগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহ তাআলার কাছে তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য আসুন আজকের আলোচনা থেকে আমরা এটাই শিক্ষা গ্রহণ করি, আমরা যে কোনো গুনাহ হোক, যে কোনো ভুল হোক, সর্ব অবস্থায় আমরা ইস্তিগফার পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বেশি বেশি ইস্তিগফার পাঠ করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।